পিরিয়ডের পেন অনেকেই মনে করেন যে খুব স্বাভাবিকভাবে এটা হয়, এটা তো হতেই হবে, এটাই জীবনযাত্রা। কিন্তু সব সময় কি পিরিয়ডের পেন স্বাভাবিক? হয়তো নয়। নমস্কার, আমি ডক্টর মঞ্জির মিত্র, MS DNB MRCOG FICRS রোবোটিক সার্জন ফ্রম বরানগর সঞ্জীবনী হাসপাতাল। অনেকদিন এই হাসপাতালের সাথে আমি যুক্ত। পিরিয়ডের পেন নিয়ে যেটা আমরা বলছিলাম, অনেক সময় আমরা মনে করি এটা খুবই একটা স্বাভাবিক জিনিস, মহিলা মাত্রই কিছুটা হয়তো সাফার করাটা ইউজুয়াল, কিন্তু 100% সব সময় কিন্তু নয়। হয়তো আপনার একটা হিডেন কন্ডিশন আছে যার নাম এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস খুব গালভরা নাম, কিন্তু এক্স্যাক্টলি কি এই কন্ডিশনটা? জরায়ুর ভেতরের যে ইনার লেয়ার, সেই ইনার লেয়ারটা যখন ভিতর থেকে বাইরের দিকে কিছু কিছু কোষ যদি চলে আসে, তখন এই কন্ডিশনটি তৈরি হয় যাকে আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। কিন্তু সিমটমসগুলো কি আসে? সিমটমসগুলো আপনাদের হয়তো খুবই পরিচিত। প্রতি মাসে পিরিয়ডের সময় ব্যথা, পেন কিলার লাগছে, অনেক সময় সহবাসে ব্যথা হচ্ছে, এবং হয়তো বহুদিন ধরে বেবির জন্য ট্রাই করছেন কিন্তু সাকসেসফুল হচ্ছেন না। সবকটা কন্ডিশনই কিন্তু আমাদের অতি পরিচিত, এবং আন্ডারলাইং কন্ডিশন হতে পারে এন্ডোমেট্রিওসিস, যেটা সম্বন্ধে অনেকটা ক্ষেত্রেই আমরা দেখি ইন্ডিয়াতে সচেতনতার অভাব। ইনিশিয়ালি যে লেয়ারের কথা আমরা বলছি, প্রতি মাসে যখন পিরিয়ড হচ্ছে সেই লেয়ারটি ব্লিড করছে, সেই ব্লিডিংটা বাইরে আসছে, আমরা বুঝতে পারছি পিরিয়ড হচ্ছে। কিন্তু এই যে ছোট ছোট সেল যেগুলো ওই লেয়ার থেকে গিয়ে অন্য জায়গাতে ডিসপ্লেস থাকছে, তারাও কিন্তু প্রতি মাসে ব্লিড করছে। এবং প্রবলেম কি হচ্ছে? সেই ব্লাডটি কিন্তু বেরোনোর জায়গা পাচ্ছে না, সেখানে জমতে থাকছে, এবং এই ব্লিডিং প্রতি মাসে জমতে 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 যে কন্ডিশনটা ফর্ম করছে, চকলেট সিস্ট বা বাল্কি ইউট্রাস। হয়তো এই নামগুলো আপনারা শুনে থাকবেন, এর ওর তার হয়তো আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখেছেন, বা হয়তো আপনারা নিজেরা কখনো ফেস করেছেন। ইনিশিয়াল ফেজে এন্ডোমেট্রিওসিস শুধুমাত্র উপসর্গ হিসেবে থাকে, যেটা ডক্টররা ডায়াগনোজ করতে পারে, কিন্তু আল্ট্রাসাউন্ড পিক করতে পারে না। অ্যাভারেজ ইন্ডিয়ান মহিলাদের আমরা দেখি 7 থেকে 10 বছর লেগে যাচ্ছে এই ডায়াগনোসিসে পৌঁছতে। কেন? বিকজ ওই যে বললাম, আল্ট্রাসাউন্ড ইনিশিয়ালি পিক করতে পারছে না, কারণ যতক্ষণ না ব্লিডিং জমতে জমতে সিস্ট বড় হচ্ছে বা ইউট্রাস অ্যাজ আ হোল বড় হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু রোগীর কাছে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে সবই হয়তো নর্মাল থাকছে। এই জন্য প্রতি মাসের পিরিয়ডিক পেনটাকে মাসিরা যেরকম বলে দেয় যে হ্যাঁ স্বাভাবিক পেন, আমাদেরও হয়েছে, তোদেরও হবে, দ্যাট ইজ অলসো another important clue. Because endometriosis is a genetic condition, may be linked in families. সেটাকে স্বাভাবিক করাটা বন্ধ করুন, নর্মালাইজ করানোটা বন্ধ করুন, সচেতন হন, সচেতনতা বাড়ান। থ্যাংক ইউ।